আল্লাহ পাক আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে, আমাদের আল্লাহ পাক আমাদের জাতির মধ্যে অনেক মেধা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যদি অবমূল্যায়ন করি মেধাগুলাকে, মানুষগুলাকে, তাহলে এইটার ফল আমাদেরকে ভোগ করতে হবে। ঠিক আল্লাহ পাক কবুল করুক, আমিন। এবং এই কয়েকদিনের সহিংসতায় যারা ওটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেক যুবক প্রাণ, তারা ক্ষমতাও চায়নি, নেতৃত্ব চায়নি, তারা চেয়েছে শুধু অধিকার। আল্লাহ পাক আমাদেরকে অধিকার দিয়ে কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানব জাতির ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াতে লিখেছে, আমি এই মানব জাতিকে আমার প্রতিনিধি, প্রতিনিধি মানে তো অধিকার, আমি আমার প্রতিনিধি করে এই মানব জাতিকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অধিকার তো আমাদেরকে আল্লাহ দিয়েছে। পৃথিবীর জমিনে আমাদের কথা বলার অধিকার, আমাদের স্বাধীনতার অধিকার, আমাদের চলাফেরার অধিকার, আমাদেরকে ধর্মকর্ম পালন করার অধিকার কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এই অধিকারের উপর কেউ হাত দিলে সে আল্লাহ কি কথার উপরে হাত দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং অধিকার আমাদের সবারই আছে। এই অধিকার চাইতে গিয়ে কিন্তু তারা জীবন দিয়েছে। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত আল্লাহ নসিব করুক, আমিন। তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন এই শোককে প্রদান করুন, আমিন। সমস্ত হত্যাকাণ্ডের বিপক্ষে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতে পারে না। যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যা করে, তার গন্তব্য অবশ্যই জাহান্নামী। তার কোনো আমলে তাকে পার করে দিতে পারবে না। একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করা না যায়। যাই হোক, আল্লাহ পাক আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দেয়, আমিন। সঠিক নেতৃত্ব আল্লাহ যেন কায়েম করে, আমিন।